নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। মকর রাশির মার্চ মাস কেমন যাবে? মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে? বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসে গ্রহের ট্রানজিট কি থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি এবং শনি। তৃতীয়ভাবে রাহু, শুক্র এবং বুধের অবস্থান রয়েছে। পঞ্চমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। ষষ্ঠভাবে সেনাপতি মঙ্গলের অবস্থান এবং নবমভাবে রয়েছে কেতুর অবস্থান। 15ই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। সবথেকে শুভ খবর, মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শেষ হয়ে যাচ্ছে 29শে মার্চ 2025-এ। এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না মকর রাশির জাতক জাতিকাদের জন্য। 7.5 বছরের একটা অশুভ প্রভাব মকর রাশির জীবন থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ, সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা শনির 7.5 চলাকালীন প্রচুর উন্নতি করে নিয়েছেন। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ, সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা শনির 7.5-এর যে 7.5 বছর একটা সময়, সেই সময় আপনারা বুঝতে পেরেছেন যে শনি কতটা আপনাকে অসুবিধার মধ্যে ফেলেছেন। আর্থিক দিক থেকে সমস্যা, পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, কারো ক্ষেত্রে পিতৃবিয়োগ হয়েছে, মাতৃবিয়োগ হয়েছে, ঋণের জালে জড়িয়ে পড়েছেন অনেকে। তো সেই সব সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। শনিদেব 29শে মার্চ 2025-এ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করলে শনির 7.5 শেষ হয়ে যাবে মকর রাশির জাতক জাতিকাদের। তো প্রথমে আসব মার্চ মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই। মকর রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে। শনির সঙ্গে অবস্থান করছে অষ্টমপতি রবি। রবি 14ই মার্চ পর্যন্ত শনির সঙ্গে অবস্থান করে থাকবে। শনি 29শে মার্চ 2025-এ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে। এটা অত্যন্ত একটা শুভ সংযোগ, প্লাস পয়েন্ট মকর রাশির জাতক জাতিকাদের জন্য। 29শে মার্চ 2025 রাত্রি 11টা 1 মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে। 30শে মার্চ 2025 থেকে মকর রাশির জাতক জাতিকারা শনির 7.5-এর অশুভ প্রভাব থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন। আলাদিনের আশ্চর্যের প্রদীপকে আপনাদের জীবনে ঘটবে? কখনোই নয়। ধীরে ধীরে আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মার্চ মাসে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। শরীর স্বাস্থ্য যে খারাপ থাকবে তা কিন্তু আমি গোচরে দেখছি না। শরীর স্বাস্থ্য কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ভালোই যাবে, কিন্তু মঙ্গলের দৃষ্টি প্রথমভাবে রয়েছে। তাই বিনা কারণে দুশ্চিন্তা, হেডেক, মাইগ্রেন পেন এগুলো কিন্তু হবে। বুধ রাহুর সঙ্গে অবস্থানের জন্য হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু মার্চ মাসে নিতে যাবেন না। বিশেষ করে বলবো 29শে মার্চ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। যে কোনো বিষয় নিয়ে বেশি এক্সাইটেড হবেন না। অ্যালার্জি, স্কিন রিলেটেড সমস্যা আসার সম্ভাবনা, বড় কোনো শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু কোনো আশঙ্কা নেই। এরপর আসবো বিদ্যাভাব কেমন থাকছে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বিদ্যা কতটা শুভ হচ্ছে মার্চ মাসে চলুন জেনে নিই। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে। চতুর্থপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে। রাশিপতি শনি দৃষ্টি চতুর্থভাবে রয়েছে। পড়াশোনা মার্চ মাসে কিন্তু ভালো হবে। এনার্জি দিয়ে উদ্যমের সঙ্গে মাধ্যমিক লেভেল পর্যন্ত যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তারা কিন্তু পড়াশোনা করতে পারবেন। এতদিন পড়াশোনাতে অমনোযোগিতা, আগ্রহ কম ছিল, আগ্রহ কিন্তু ধীরে ধীরে বাড়বে। মনোযোগও কিন্তু ভালো দিতে পারবেন পড়াশোনাতে।
মার্চ মাস কিন্তু বিদ্যার্থীদের জন্য ভালো রয়েছে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে, যা দেখা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে, পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। শুক্র উচ্চস্থ রয়েছে, শুক্রের সঙ্গে বুধ এবং রাহুর অবস্থান রয়েছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে আপনি কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন, বেড়াতে যেতে পারেন, মনটা মাঝে মাঝে উড়ু উড়ু হয়ে যাবে, বন্ধু সঙ্গের প্রতি কিন্তু আকর্ষণ বৃদ্ধি পাবে। পড়াশোনার প্রতি মাঝে মাঝে একটু ডিসস্যাটিসফ্যাকশন দেখা দেবে, অনলাইনের প্রতি আকর্ষণ বাড়বে, সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়বে, ফেসবুক হোয়াটসঅ্যাপের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে মার্চ মাসে। কাদের? মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন, পড়াশোনাতে একটু মন কম থাকবে মার্চ মাসে। আগাম সতর্ক করছি, পড়াশোনাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন। এরপর আসবো প্রেম ভাগ্য। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা যারা প্রেম করছেন, মার্চ মাস কেমন যাবে তাদের চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। পঞ্চমপতি শুক্র উচ্চস্থ রয়েছে, প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ। প্রেমজ সম্পর্ক অত্যন্ত শুভ রয়েছে মার্চ মাসে। মাঝে মাঝে প্রেমিক প্রেমিকার মধ্যে একটু আধটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমজ সম্পর্কে এই মিসআন্ডারস্ট্যান্ডিং খুব একটা প্রভাব কিন্তু ফেলবে না। প্রেমজ সম্পর্ক ভালো হচ্ছে মার্চ মাসে। ফিলিংস, রোম্যান্স, অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ঠিক থাকবে। যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, কথাবার্তা বন্ধ হয়েছে, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, তাদের কিন্তু রিলেশন আবার জোড়া লাগতে পারে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। তার কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি চন্দ্র 2.5 দিন এক একটি রাশিতে অবস্থান করে, 2.5 দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে। প্রথম ভাবের অধিপতি শনি, শনি 2.5 বছর এক একটি রাশিতে অবস্থান করে। তো আপনার এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে মানসিক দূরত্ব কিন্তু দেখা দেবে, মনের অমিল দেখা দেবে। আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কেমন। গোচরে দেখাচ্ছে একটু সমস্যা কিন্তু থাকবে মার্চ মাসে বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে। শনির অবস্থান রবির সঙ্গে, মুখের বাণীতে আপনার কিন্তু কন্ট্রোল রাখতে হবে। সব কথাতে জিদ করবেন না, নিজের বিচার, নিজের সিদ্ধান্ত আপনার হাজব্যান্ড বা ওয়াইফের উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এবং আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে ডোমিনেট করার একদমই কিন্তু চেষ্টা করবেন না মার্চ মাসে। যতটা পারবেন মার্চ মাসে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে স্ট্রেট কাট কথাবার্তা কম বলবেন, কারণ শনির প্রভাব কিন্তু রয়েছে। ওভারঅল বিবাহিত জীবন কিন্তু ঠিকই রয়েছে। যাদের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হয় তাদেরই কিন্তু অশান্তি একটু বাড়তে পারে। এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে মার্চ মাসে, চলুন জেনে নিই। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। নবমপতি বুধ তৃতীয়ভাবে অবস্থান করে ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। ভাগ্যভাবে অবস্থান করছে কেতু। বুধ রাহুযুক্ত তৃতীয়ভাবে। ভাগ্য রিলেটেড যা কিছু কাজকর্ম আপনি করতে চাইছেন মার্চ মাসে, আমার মনে হয় আপনি পোস্টপন করুন, স্থগিত রাখুন সেই কাজ। 29শে মার্চের পরে করবেন, বা 1 এপ্রিল থেকে যা কিছু শুভ কাজ, মাঙ্গলিক কাজ বাড়িতে, সেগুলো কিন্তু এপ্রিল মাসে করার চেষ্টা করবেন। যা কিছু সেল পারচেস করতে চাইছেন, জমি, গাড়ি, বাড়ি এগুলো কিনতে চাইছেন, বা অর্থ কোথাও ইনভেস্ট করতে চাইছেন, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন, আমার মনে হয় মার্চ মাসকে বাদ দিয়ে দিন, এপ্রিল মাসে করবেন। অর্থ ইনভেস্ট, বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, সেল পারচেস কিছু করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন, মার্চ মাসে নয় এপ্রিল মাসে করার চেষ্টা করবেন। যারা ব্যবসায়িক কিছু ডিল ফাইনাল করার জন্য মার্চ মাসে আপনারা ভাবছেন, আমার মনে হয় স্থগিত রাখুন, মার্চ মাসকে বাদ দিন, এপ্রিল মাসে করার চেষ্টা করুন। বুধ ভাগ্যপতি চতুর্থভাবে ট্রানজিট করে যাবে। শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাবে রয়েছে। আর্জেন্ট কোনো কাজ, যে কোনো বড় ডিল মার্চ মাসে বাদ দিন, এপ্রিল মাসে করবেন। ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে এপ্রিল মাসে। এরপর আসবো কর্মভাগ্য। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশমপতি শুক্র তৃতীয়ভাবে উচ্চস্থ। তৃতীয় ভাব মানে আমাদের সাহস,
পরাক্রম এবং মানসিক শক্তি। তো কর্মক্ষেত্রে উদ্যমের সঙ্গে মানসিক শক্তির সঙ্গে আপনি কর্ম করতে পারবেন, সাহসের সঙ্গে স্কিল এনার্জি দক্ষতা দিয়ে আপনি কর্মক্ষেত্রে কর্ম করতে পারবেন। কর্মক্ষেত্রে ধৈর্য দিয়ে আপনাকে কাজ করতে হবে। কর্ম করার ধরন আপনার কিন্তু বদলাবে মার্চ মাসে। কর্মক্ষেত্রে কর্মের প্রশংসা হবে। শুক্র এবং বুধ ভাগ্যপতি কর্মপতি হয়ে তৃতীয়ভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসবে। শনির 7.5 কিন্তু শেষ হয়ে যাচ্ছে 29শে মার্চ, শুভ পরিবর্তন আসবে। 29শে মার্চের পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। অনেকটা রিল্যাক্স হতে পারবেন। তবে কর্মক্ষেত্র মার্চ মাসে কিন্তু 80 থেকে 85% ভালো রয়েছে। মার্চ মাসে নতুন কর্মলাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা জবলেস রয়েছেন, কর্মের জন্য চেষ্টা করছেন প্রাইভেটে, তারা কিন্তু কর্মপ্রাপ্তির তাদের সম্ভাবনা কিন্তু রয়েছে মার্চ মাসে। টার্গেটকেও আপনি অ্যাচিভ করতে পারবেন। যাদের টার্গেট বেশ কিছু জব রয়েছে তারা কিন্তু টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন মার্চ মাসে। 29শে মার্চ পর্যন্ত কর্মক্ষেত্রে বস বা সিনিয়রের সঙ্গে যা কিছু কথাবার্তা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন। রাগ জেদ প্রবণতাকে একটু কম করবেন। 15ই মার্চের পর থেকে কর্মক্ষেত্রে যেন কোনো আর্গুমেন্ট না হয়, এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। ব্যবসা কেমন যাবে মার্চ মাসে? যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু 70% ভালো যাবে। তবে ব্যবসায় কিন্তু খরচ বৃদ্ধি পাবে। যেমন খরচ বৃদ্ধি পাবে ব্যবসাতে কিন্তু ডেলি ইনকাম বাড়বে। এবং মার্চ মাসে ব্যবসা যারা করছেন তাদের কিন্তু একটু টেনশন থাকবে। 7.5 প্রকোপ ধীরে ধীরে কেটে যাবে। কর্মক্ষেত্রে, আর্থিক দিক থেকে, পারিবারিক ক্ষেত্রে সমস্ত দিক থেকে কিন্তু শুভ পরিবর্তন আসবে 29শে মার্চের পর থেকে। আলাদিনের আশ্চর্য প্রতিফল তো আপনাদের জীবনে হবে না, তবে ধীরে ধীরে কিন্তু সমস্যাগুলো মিটে যাবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।